গুড মর্নিং এভরিওয়ান। দেখুন তো পাহাড়ে পাহাড়ে রয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম রামধুরা, সেখানে এসেছি। দারুণ সুন্দর একটা হোমস্টেতে রয়েছি, যে হোমস্টের বারান্দায় আমি এখন দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। যেহেতু এটা বর্ষাকাল, তাই বর্ষায় পাহাড়ে প্রচুর মেঘ থাকে। পাহাড়ে এমনিতেই সারা বছর মেঘ থাকে, আর বর্ষাকালে আরও বেশি মেঘ থাকে এবং মেঘ একবার এসে সামনের ভিউটাকে ঢেকে দিচ্ছে, আবার খুলে যাচ্ছে। এই ধরুন আধ ঘন্টা হলো আমরা এখানে চেক ইন করেছি, তারপর থেকে বাইরেই দাঁড়িয়ে আছি। ওনারা চা দিল, চা খেলাম, দেন ফ্রেশও হয়নি, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। হোমস্টের নাম লা নেচার হোমস্টে, যেটা রামধুরাতে অবস্থিত, আগেই বললাম। আর রামধুরা গ্রামটা না একদম রাস্তার ওপরে, মানে নিচের দিকেও হয়তো রামধুরা বলে, বাট যখনই আপনারা এই রুট দিয়ে পাস করবেন রামধুরা গ্রামটা আপনারা দেখতে পারবেন। এবং বেশ অনেক হোমস্টে রয়েছে রাস্তার ধারে ধারেই। এই হোমস্টেটাও তার ব্যতিক্রম নয়, একদম রাস্তার সামনে। আমরা তো এই জাস্ট আসলাম, একটুখানি বিকেলবেলা হাঁটতেও যাব। গ্রামটা ভীষণ সুন্দর, আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো একদম অফবিট জায়গাগুলোতে যেটা হয় গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না, সেটা না অনেক সময়ই অনেকের মন খারাপের কারণ হয়ে যায়, তাদের মধ্যে আমিও একজন। কিন্তু এই রামধুরা গ্রামটাই যেহেতু একদম রাস্তা লাগোয়া আর কি, তাই প্রচুর গাড়ি ঘোড়া চলে, লোকজন দেখতে পারবেন, সেটা আপনাদের বেশ ভালো লাগবে। তো ভীষণ সুন্দর। দেখুন, এই হলো রুম, বিশাল বড় রুম, বিশাল বড়, ফুটবল খেলা যাবে এত বড় রুম। এবং রুমে কিন্তু দুটো বড় বড় খাট রয়েছে, সমস্ত বেসিক ফেসিলিটি রুমে রয়েছে, যেরকম আর 5টা হোমস্টেতে থাকে। হোমস্টে মানে হোমলি ফিলিং বা বাড়ির মতো যে স্টে, তাকে বলা হয় হোমস্টে। ফলে বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে কোনো হোমস্টেতেই কোনো দিনই যাবেন না। যে সমস্ত হোমস্টেতে 5 স্টার হোটেলের মতো ফেসিলিটি থাকে, সেগুলোকে হোমস্টে না বলে হোটেল বলাই ভালো আমার মনে হয়, কারণ সেখানে ঘরোয়া পরিবেশটা একটু কমই পাওয়া যায়। এখানে একটা সুন্দর বসার জন্য গাদ্দা মতো করা রয়েছে, এটাকেও আপনারা চাইলে বেড হিসেবে ইউজ করতে পারবেন। আর এখানে একটা মিরর রয়েছে, বড় ড্রেসিং টেবিল আর কি। ওয়াশরুম আমি আর দেখাচ্ছি না, ওয়াশরুমের বেসিক ফ্যাসিলিটি সমস্ত কিছু রয়েছে উইথ গিজার। আজকে জুলাই মাসের 15 তারিখ। পাহাড়ে কিন্তু এখন বেশ ভালো ঠান্ডা রয়েছে, মানে বৃষ্টি পড়লেই পাহাড়ে একটু ঠান্ডা বাড়ে। তাই যখনই পাহাড়ে আসুন একটা মোটা জ্যাকেট আর একটা সোয়েটার সঙ্গে রাখুন ব্যাকআপের জন্য। এখন আমরা একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া যখন করব, মানে লাঞ্চ যখন করব, আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে দেখুন, ও আমাদের এখানের বন্ধু ঘরে চলে এসছে। দেখুন, ঘরের মধ্যে চলে এসছে। বেবি বেবি বেবি, ওকে কি বলে ডাকা যায়? ওকে কি গোলু বলে ডাকা যায়, না গোল্ডি? আমরা রামধুরা আসলাম এনজেপি থেকে, দার্জিলিং মেলে করে আমরা এনজেপি এসে পৌঁছেছি। তারপর একটা ছোট গাড়ি রিজার্ভ করে এসেছি, মানে এখানেই বলে দিয়েছিলাম। ছোট গাড়িতে ভাড়া ওই 3 থেকে 3,500 টাকা মতো পড়ে, কতটা দরদাম করছেন তার উপর ডিপেন্ড করবে। আর বড় গাড়ি ওই 4-4,500 টাকার মধ্যে ওঠানামা করে। এই লা নেচার হোমস্টেতে আমাদের খরচা পড়ছে পার ডে পার হেড 1300 টাকা করে, থাকা খাওয়া নিয়ে। লাঞ্চের টেবিলে লাঞ্চ চলে এসছে, এই যে অনেক কিছু রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে কোয়াশের শাক, আমি প্রচণ্ড ভালো খাই। যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন আমি পাহাড়ে এসে, হ্যাঁ কি নাম, মুন্টা, আচ্ছা। আর এখানে রয়েছে ডিম। এই হোমস্টেতে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, সেটা হলো এখানে কিন্তু 2টো করে ডিম দিয়েছে। খিদে তো পেয়েছে প্রচণ্ড। আর একদম রাস্তার ধারেই যে হোমস্টেটা আমি বলেছিলাম আপনাদেরকে, তো একদম রাস্তার ধারেই না ডাইনিংটা, মানে আমাদের রুমটা একটু নিচের দিকে, কিন্তু এটা একদম রাস্তার ওপরে, এখান থেকে গাড়ি ঠাড়ি যাচ্ছে। এটা আমার বেশ ভালো লাগছে, মানে আমি খেয়ে দেই একটু হাঁটতে বেরোবো এই জায়গাটা, যদি বৃষ্টি না পড়ে আর কি। তো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়েছি, সামনের রাস্তাটা ধরে হাঁটছি। আকাশে তো মেঘ রয়েছেই এবং রাস্তাগুলোকেও মেঘ এসে ঢেকে দিচ্ছে, পেছনটা কি ভালো লাগছে দেখুন। আমরা হাঁটতে বেরিয়েছি, আর এই যে দেখুন এই দুটো, ওরাও আমাদের সাথে সাথে বেরিয়েছে। ওরা আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। কত দূর যাবো জানি না, সামনে সেরকম কিছু একটা নেই, অনেকটা দূরে একটা মন্দির আছে, তবে অত দূর এখন আর হেঁটে যাব না, যাই একটু সামনেটা হেঁটে তারপর আবার ফিরে যাব। ডিনারটা আজকে আমরা রুমেই নিয়েছি। এই যে এখানে হচ্ছে ডাল দিয়েছে, আমি বলেছিলাম আমার জন্য আলু ভাজা দিতে, এই যে আলু ভাজা দিয়েছে। এখানে চিকেন রয়েছে, চিকেনের কালারটা কিন্তু বেশ দারুণ। আর এইটাতে করে দিয়েছিল এই 3টে বাটি, এই 3টে বাটি এটাতে করে দিয়েছিল যাতে রুমে গরম থাকে।
পেঁয়াজ লঙ্কা দিয়েছে, প্লেট সমস্ত কিছু দিয়েছে। আর এই যে আমরা নিয়েছি রুটি, আপনারা ভাতও নিতে পারেন। এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। ওনারা প্রায় 8:30 নাগাদ আমাদেরকে রুমে খাবার দিয়ে গেছে। ওনারা এখানে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো ইভিনিং স্ন্যাক্সও আমরা করেছি, করে আমরা রুমেই ছিলাম, বাইরে একটু একটু যাচ্ছিলাম, এদিক ওদিক দেখছিলাম। অফবিট জায়গাগুলোতে না যদি গ্রুপে আসেন তাহলে সন্ধ্যের পর থেকে আপনারা বোর হবেন না। তো যাই হোক, আমরা এখন ডিনারটা করে নিই, দেখা হবে আবার কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। রামধুরাতে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে এখান থেকে আমরা চেক আউট করে বেরোবো। বুঝতেই পাচ্ছেন রেডি টেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট এখনো হয়নি। তবে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হলো কলকাতা থেকে আমরা তো এসছি কালকে, আর সঙ্গে করে বৃষ্টিও নিয়ে এসছি। যদিও ওর আসতে একটু টাইম লেগেছে, মানে রাত্রির 10টার পর থেকে ও শুরু হয়েছে আর কি, কিন্তু এখানে মনে হচ্ছে কলকাতা তো কীরকম মানে একদম বৃষ্টি হচ্ছে আপনারা জানেনই, এখানেও সেরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টি খুবই ভালো লাগে যদি আমি হোমস্টেতে বসে বৃষ্টিটা উপভোগ করি। আজকে আমাদের এখান থেকে চেক আউট করে বেরোনো, এই বৃষ্টিতে যে আমরা কীভাবে বেরোবো কীভাবে ঘুরবো কোনোটাই জানি না। এবার কাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত বৃষ্টিটা আমার ভালো লাগার কারণ ছিল, এখন এটা আমার খারাপ লাগার কারণ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক, আশা করি বৃষ্টিটা কমবে, দেখা যাক। এই যে ব্রেকফাস্টে আজকে রয়েছে পরোটাগুলো কি ইয়াম্মি, দেখেই ভালো লাগছে, আর ডাল, আর এখানে রয়েছে আচার। আর ডাইনিং হলের বাইরেটার কিছুটা এরকম অবস্থা, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বললামই আপনাদেরকে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর কি ভালো লাগছে দেখতে পাহাড়, বৃষ্টি ভেজা পাহাড় কিন্তু খুব সুন্দর, জানেন তো। এই দেখুন, যেটা আপনাদেরকে দেখানো হয়নি সেটা হলো এই যে এদিকের যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু সব সিনকোনা প্ল্যান্টেশন। এই রামধুরায় প্রচুর সিনকোনা গাছ দেখতে পাওয়া যায়। শুধু রামধুরাতেই নয়, রামধুরা, তারপরে ওদিকে হচ্ছে জলসা বাংলোর ওদিকটা, তারপরে দাঁড়াগাঁও, ইচ্ছেগাঁও, এই পুরো সার্কিটটা, এই পুরো জায়গাটাতে কিন্তু এই সিনকোনা প্ল্যান্টেশন দেখতে পাওয়া যায়। আর এই জন্যই এই জায়গাটা ফেমাস। বৃষ্টি দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।